আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা হয়তো কিয়ামত সম্পর্কে আজ পর্যন্ত অনেক কিছু জেনে এসেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হবে এইগুলো একটু অন্যরকম। তো চলুন শুরু করা যাক। একটা দিন আসবে যেদিন আর কোনো অজুহাত কাজ করবে না, যেদিন বাবা মা সন্তান বন্ধু কেউ কারো কাজে আসবে না। সেই দিনের নাম কিয়ামতের দিন। আজ আমরা শুনছি, কিন্তু সেদিন আমরা দেখব। আল্লাহ কোরআনে বলেন, সেদিন মানুষ নিজের ভাই থেকে পালাবে, মা বাবা থেকে পালাবে, স্ত্রী ও সন্তান থেকেও পালাবে। কারণ সেদিন প্রত্যেকের জীবনের হিসাবই তার জন্য যথেষ্ট হবে। আজ যাদের জন্য আমরা দুনিয়ায় নামাজ ছেড়ে দেই, এত কষ্ট করি, এত উপার্জন করি, সেদিন তারা আমাদের থেকে পালাবে। এটা কিন্তু খুবই হতাশাজনক। তারপর এক এক করে সবাইকে ডাকা হবে। কারো ডান হাতে দেওয়া হবে আমলনামা, আর কারো বা বাম হাতে দেওয়া হবে। কোরআনে বলা আছে, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সেই আমলনামা নিয়ে সবাইকে দেখানোর জন্য বলবে যে আজকে দেখো আমার আমলনামা পড়ো। আর যাদের বাম হাতে দেওয়া হবে বা পিছন দিক থেকে দেওয়া হবে তারা হাই হতাশায় ভুগবে আর মনে মনে বলবে, হায়, আজ যদি দুনিয়ার সেই সময়টা পেতাম তাহলে 1 মিনিটেই কিন্তু অনেক আমল করতে পারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হিসাব কঠিন হবে সে সেদিন ধ্বংস হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কে বাঁচবে? তিনি বললেন, যার হিসাব সহজ করে নেওয়া হবে সেই একমাত্র বেঁচে যাবেন সেই দিন। সহজ হিসাব মানে আল্লাহর কাছ থেকে এই দুনিয়ায় থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নেওয়া। যদি সে ক্ষমা করে তাহলে আমাদের সেই দিন হিসাব সহজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউই শুধু আমলের কারণে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ ক্ষমা না করেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া নবী মুহাম্মদ, আপনিও কি তাহলে যেতে পারবেন না? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তার রহমতের দিকে ডেকে নেন। তাহলে বুঝো, আমাদের ভরসা আমল না, আমাদের ভরসা আল্লাহর রহমত। কোরআনে আল্লাহ এরপর বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি আমার রবের দিকে ফিরে আসো। তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো আর আমার জান্নাতে প্রবেশ করো। আজ এই কথাটা শোনার জন্যই মুমিন সারা জীবন ধৈর্য ধরেছে। এর মানে আমাদের শরীরের মধ্যে যে আত্মা আছে এটা শুধুই একটি আত্মা। এটা আমাদের পরিচালনা করার মতো এখন আমাদের স্বাধীনতা রয়েছে, কিন্তু এরপরে এটা শুধু একটি আত্মাই পরিণত হবে, এর থেকে বেশি কিছুই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রবেশের আগে মুমিনদের সব কষ্টের হিসাব চুকিয়ে নেওয়া হবে। তারপর তাদের অন্তরে কোনো হিংসা, কষ্ট, রাগ কিছুই থাকবে না। হৃদয় হবে একদম পরিষ্কার। কোরআনে আল্লাহ বলেন, আজ তোমাদের কোনো ভয় নেই, আজ তোমরা দুঃখিত হবে না। এই দুনিয়ায় যে চোখ কেঁদেছে আল্লাহর ভয়ে, সেই চোখ জান্নাতে হাসবে। যে নামাজে দাঁড়িয়ে ক্লান্ত হয়েছে সে জান্নাতে আর ক্লান্ত হবে না। হাদিসে এসেছে, জান্নাতে ঢোকার পর প্রথম কথা হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আহজান, অর্থাৎ সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সব দুঃখ দূর করে দিয়েছেন। ভাই ও বোনেরা, এই দুনিয়ার কষ্ট চিরস্থায়ী না। চিরস্থায়ী হলো কবর, হাসর, জান্নাত অথবা জাহান্নাম। আজ যদি নামাজ কঠিন লাগে, কাল জান্নাত সহজ হবে। আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত যেদিন আল্লাহ বলবেন, আজ তোমার আর কোনো ভয় নেই? প্রিয় দর্শক, তাহলে আজকের এই বিষয়বস্তু থেকে আমরা এইটুকু ধারণা করতে পারলাম যে আমাদের পৃথিবী একমাত্র সময় আমাদের পরকাল ঠিক করার জন্য। আপনারা যদি এই ভিডিও দেখে এতটুক মনের মধ্যে কথা বুঝতে পারেন তাহলে আমার এই ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন ইনশাআল্লাহ।